ইসলাম আজকে যত সহজ, ওই দিন এত সহজ ছিল না, কত কঠিন। একজন কালেমা পড়লেন, সাহাবীর নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন গায়ের চাদর সরিয়ে ফেললেন। গায়ের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, গোশত জায়গায় জায়গায় নাই, সাদা সাদা ফ্যাটফেটা হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? সাদা সাদা হয়ে গেছে কেন রে খাব্বাব? চোখের পানি দিয়ে খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি? সাদা সাদা হয়ে গেছে, কারণ কি? হযরতে খাব্বাব ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, কালেমার জন্য আমার জীবন চলে গেছে এইভাবে। হুজুর, আমি যেই দিন কালেমা পড়লাম, আমি ছিলাম কামার, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম, কয়লাগুলি আগুন দিয়ে গরম করলাম, কাফেররা এসে আমারে ধরে হাত পা গুলি চরমভাবে বেঁধে ফেলল। আমিরুল মুমিনিন, শুধু কালেমা পড়ার অপরাধে ওরা ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে চিৎ করে শুয়াইয়া, আমিরুল মুমিনিন, ওরা 10-12 জনে পাথর চাপা দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখত। প্রচন্ড গরমে আগুনের কয়লাগুলি আমার চামড়ারে পোড়াইয়া পোড়াইয়া আমার চামড়ার ভিতর থেকে রক্ত আর চর্বিগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইত। আমি ছটফট করতে থাকতাম, হুজুর। এরপরে ওরা আমার ছাড়তো না। আমিরুল মুমিনিন, কোনদিন আমার বসন্ত হয় নাই। এটা ছিল কালেমার বদলা, কালেমার জন্য আমার পিঠের গোশত চলে গেছে। হুজুর, আমার দেহ থেকে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে নাই। পিঠের চামড়া চলে গেছে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে না। আমিরুল মুমিনিন, ওরা আবার ওই কয়লাগুলি গরম করলো, আবার কয়লাগুলি গরম করিয়া আবার উত্তপ্ত করলো, আগুন বানাইলো, আঙ্গার বানাইলো। ওই কয়লার আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া ওই ঘা অবস্থায় ওরা আবার আমার চিৎ করে শুয়াইয়া আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হুজুর, এইবার গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি গলে গলে কয়লা নিভে যাইত। আমি চিৎকার করতাম, ছটফট করতাম, ওরা আমার ছাড়তো না। হুজুর, ওই অবস্থার কারণে আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেছে, আমার পিঠের মধ্যে আজ গোশত নাই। জায়গায় জায়গায় গোশতগুলি চলে গেছে, চামড়াগুলি চলে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, কালেমার জন্য ওরা আমার পিঠের চামড়া নিয়ে গেল, কিন্তু হুজুর আমি আমার ঈমান কলিজা থেকে নিতে পারে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোটি কোটি বছর পৃথিবীর বয়স। আপনি হয়তো ভাবেন হযরত আদম সফিউল্লাহ থেকে দুনিয়া না। এই মানব জাতি বানানোর আগে এই পৃথিবীতে একটা জাতি ছিল, তার নাম জিন। কোটি কোটি বছরই জিন জাতি পৃথিবী আবাদ করেছে। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো, যার কারণে তারা ছিল উগ্র মেজাজ। তারা উগ্র মেজাজ, তাদের অন্তরে দয়া মায়া কম। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এ লালমার মুসলমান, জিনদেরকে আল্লাহ আগুনের শিখা থেকে বানাইলেন,
মোমবাতি জ্বালানোর পরে দেখবেন একটা হলুদ আগুন দেখা যায়। এই আগুন চলে যাওয়ার পরে দেখবেন আর একটা আগুন উপরে ওঠে, এটা আকাশী কালার দেখা যায়। এরপরে দেখবেন একটা ধোঁয়া, যেটা চোখে দেখা যায় না, সাধারণত এটা ধূম্র ধূম্র। এই নির্যাস থেকে আল্লাহ জিন জাতি বানাইছেন, জিন। এই জন্য জিন জাতি দেখা যায় না, খালি চোখে আপনি দেখবেন না সহসায়, তাদেরকে দেখা যায় না। শুধু কি মনে করেন আপনারা এই ওয়াজ শোনেন না? আল্লাহর মুসলমান জিনেরাও আমাদের ওয়াজ শোনে, জিনেরাও নামাজ পড়ে, জিনেরাও রোজা রাখে, জিনেরাও হক হালাল মতো চলে, জিনদেরও হজ আছে, যাকাত আছে, তারাও জানাজা পড়ে, কবর দেয়, তারাও জিকির করে, তারাও নামাজ পড়ে, তারাও আল্লাহর সেজদা দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে দুনিয়াতে বানাইছি শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য শুধু আপনারাই ওয়াজ শোনেন না, জিনেরা ওয়াজ শোনে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর, উপাধি ছিল আবুল জিন। জিনদের হায়াত লম্বা লম্বা হয়। আল্লাহর নবী একদিন মদিনার কোন এক পাহাড়ের পাশ দিয়ে নবী যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। নবীজি বলেন, ওমর রে, মানুষের আওয়াজ না, এটা তো জিনদের আওয়াজ। সামনে এসে একটা জিন নবীর সামনে দাঁড়ায় গেল, খুবই বৃদ্ধ, একেবারে বুড়া। নবীজি বলেন, এ জিন, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হাম। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাপের নাম কি? তার বাপের নাম হলো খবিস। খবিসের বাপের নাম কি? খবিসের বাপের নাম হলো হামুস। ১৪ গোষ্ঠীর নাম কইতেছি, শুনে যা জিনদের নাম। এই হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদের ভিতরে মানুষের, জিনদের মধ্যে দিনের দাওয়াত দিয়েছিল এই হামুস। ৩৫,০০০ বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া আরো জোরে বলেন। ৩৫,০০০ বছর পরে হামুস আল্লাহরে বলে, আল্লাহ তোরে মানি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হামুস রে, আমার দরজা থেকে তোর নাম কেটে দিলাম। হামুসের নাম আল্লাহ কেটে দিলেন। হামুসের 2টা সন্তান ছিল, একটার নাম খবিস আর একটার নাম নীলবিস। নীলবিস ছিল মহিলা, খবিস ছিল বেটা। ওরা 2জন আপন ভাই বোন ছিল। আপন ভাই বোন রে এই হামুস বিয়ে পড়াই দিল। জিন জাতির মধ্যে আপন ভাই বোন 2জন বিয়ে করল। পৃথিবীর সবচেয়ে প্রথম অঘটন, এই অঘটন ঘটল। এই অঘটন ঘটল আপন ভাই বোন। এই আপন ভাই বোনের অকাম আর কুকামের জন্যে আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতির মধ্যে একটা জিন জাতি পাঠাইলেন। একটা সন্তান আল্লাহ দিলেন, এই সন্তানের নাম হলো ইবলিস। শুনে যান, জন্মে কিন্তু ভেজাল আছে। জন্মে কথা কর না কেন, জন্মে ভেজাল আছে। কিন্তু এই যে আমাদের এলাকা এক লোক একটা কবিতা গাইতো, মানে ওয়াজ করতাম, গাইতো, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনেন না? পাড়া
এটা কিন্তু কোনো গালিটালি না, এটা একটা জন্তুর নাম। জন্তুটা কি? খাসি। এটাতে বেশি না ফেলাইলে, এটাতে যদি না তোলায় তাহলে আমাদের ফরিদপুরি ভাষায় বলে তুলানো, তো এটার পাড়া পায়। তো ওরা দিয়ে আমাদের দেশের মানুষ একটা কাজ করে, সেই কাজটা হলো এই ছাগলের প্রজনন বৃদ্ধি করা। তো ওর যে একটা বদ অভ্যাস আছে, তো কবি বলতেছে এই যে বদ অভ্যাসটা ওর যতই তুলান, ওর বেশি ফেলাই দিলে ওই বদ অভ্যাস ওর যায় না, কারণ এটা ওর ওই আগে থেকে চালু হয়ে গেছে। তো ইবলিস যদিও 7 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু জন্ম তো ভেজা। কি কথা কর না কে? জন্ম কি ভেজাল। এই জন্য আমাদের বিয়ে শাদীটাও যেন রসুলের তরিকায় হইতে হবে। কথা কর না কেন? ঠিক কিনা? কার তরিকায়? নবীর তরিকায় হইতে হবে। আমরা তো অনেক সময় শয়তানের তরিকায় বিয়ে করি। বলে হুজুর শয়তানের তরিকা কি? বিয়ে করতে গেছে যুবকেরা, বিয়ে বাড়ি অনুষ্ঠান শুরু, আনন্দ ফুর্তি করবে, বিয়ে বাড়িতে অনুষ্ঠান আনন্দ হবে, এটা নিষেধ নাই শরীয়তে। কিন্তু আনন্দটা নারীরা নারীদের জায়গায় থাকবে, পুরুষরা পুরুষদের জায়গায় থাকবে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো একজনের বউ লয় আর একজনে নাচানাচি করে। এই কি কথা কর না কেন? বউ বলে আর একজনের নাচে আর একজনে, কি অবস্থা দেখে। মাইয়া হলো আর একজনের, বউ হলো আর একজনের, ঘুরে হলো আর একজনে। এইগুলি আমার সমাজে চলতেছে, এটাকে বিবাহ বলে না। এটা নবীর সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে হয় না। নবীর সুন্নত তরিকার বিয়ে হলো মসজিদের মধ্যে বিয়ে নেজাব কবুল হবে, দোয়া দুরুদ খুতবা মসজিদে হবে। আর আমার দেশের কাজী যারা বিয়ে পড়ায়, অনেক কাজী আছে মুইতে পানি লয় না। আসতে কর কে জোরে কর। কিরে বাবারা, তোরাও ঠিক কইস। মাশাআল্লাহ, ওরাও ঠিক কয়। বিরাট মুসল্লি আমার সামনে বসে দিচ্ছে, ছোট ছোট। তো অনেক কাজী আছে দেখবেন পেশাব করেও পানি নেয় না। কি এক মুশকিল, হেতে বিয়ে পড়াইতেছে। এটার আগে পুকুরে লিয়ে গোসল করাইতে হবে, হেতারে ফাঁকসাপ করাইয়া তারপরে আনাইতে হবে। কারণ শোনেন, বিবাহ কিন্তু একটা পবিত্র বন্ধন। আল্লাহ কোরআন বলতেছে وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ تُرَابٍ। এই কোরআন বলতেছে আমি মানব জাতির সূচনা করছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। খারাপ লাগতেছে? অনেকে চিন্তা করছে হুজুর মানে লাস্টে ধরবো। তো যারা এই চিন্তা করতেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন। এই মজার ওয়াজ কিন্তু গেলে আর পাবেন না। চলে আসেন, এই বাড়িতে ঘরেতে না থাকি, আমরা এগুলো শিখার দরকার আছে। আল্লাহ বললেন আমি মানুষের বংশ বিস্তার করছি। নসল কি থেকে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন। ওই যে মাটির তৈরি মানুষের নির্যাস, যেটাকে নুতফা বলা হয়, পানি, এক বিশেষ পানি। এর ভিতরে থাকে শুক্রাণু এবং ডিম্বাণু। খালি চোখে যেটা দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এটার নাম শুক্রাণু ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আমি আল্লাহ মানুষ বানাইছি। এই জন্য কোরআনের এক আয়াতে, এই যে আমি তেলাওয়াত করেছিলাম, চলে আসছে এক আয়াত। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। কথা সত্য না? আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন ফরিদি সাহেব, এই 50 বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কথা ঠিক কিনা? আমার অস্তিত্ব পৃথিবীতে, আপনাদের অনেকেরই অস্তিত্ব পৃথিবীতে। 100 বছর আগে অস্তিত্ব পৃথিবীতে। এখানে কেউ আছে কিনা 100 বছরের বয়সে? আছে কেউ? নাই। তাহলে মানে 100 বছর আগেও ছিল না। আবার 100 বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না।
এই জন্য আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, অস্বীকার করো আল্লাহকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে তুমি কি করে অস্বীকার করতেছো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমার জিন্দা করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বৈবাহিক পদ্ধতি এটা আমাদের যেন শরীয়ত সম্মত হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী হয়। যেইভাবে বিবাহ সাহাবে কেরামের হয়েছিল, আউলিয়া কেরামগণের হয়েছিল, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, ওলি, কুতুব, গাউস, যারা যেইভাবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী বিবাহ করেছিলেন, আমাদের বিবাহটা যেন এরকম সুন্দর পদ্ধতিতে হয়, তাহলে ওই বৈবাহিক পদ্ধতির মধ্যে বরকত আসবে। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমি পৃথিবী সাজাইছি, তোমাদের নসল বংশ আমি বিস্তার করেছি, আমি পৃথিবীর মানুষ বৃদ্ধি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া। এই পুরুষের নাম আদম, নারীর নাম হাওয়া আলাইহিমুস সালাম। একজনের নাম বাবা আর একজনের নাম মা। আমার বাবা এবং মায়ের বৈধ বৈবাহিক পদ্ধতির কারণে আমি ফরিদি সাহেব, আমি আমার জীবনের বৈধতা পেয়েছি, আমি হালাল জাদা হিসেবে পরিচিত হয়েছি। আর আমার বাবার বৈবাহিক পদ্ধতিতে যদি আমার জন্ম না হতো, তাহলে আমি সমাজে হারাম জাদা হিসেবে পরিচিত হতাম। কি কথা কান ঠিক কিনা? তাহলে বিবাহটা যেন আমাদের রসুলের তরিকায় হয়, তাহলে হবে কি, আমাদের বাচ্চারা পরবর্তী নেক্সট জেনারেশনটা সুন্দর আসবে। এটা খেয়াল রাখবেন। এটা অত্যন্ত জটিল একটা মাসালা আপনাদের সামনে উত্থাপন করছি। তাহলে ইবলিসের বাপের নাম ছিল খবিস, ইবলিসের দাদার নাম ছিল হামুস। এই হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল জিন জাতির ভিতরে, কিন্তু ৩৫,০০০ বছর পরে সে নাফরমান হয়ে গেল। মানুষের ভিতরে কিছু নাফরমান হয়ে যায়, হয় না ভাই? আল্লাহ রসুলকে দেখলো, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল নবীরে দেখলো, নবীর পিছনে নামাজ পড়ল, আল্লাহু আকবার, কিন্তু তারপরে সে মুনাফিক হয়ে গেল, যার কারণে তার নামে একটা সূরা নাজিল হয়ে গেল, সূরা মুনাফিক। দেখেন, অথচ সারা জীবন রসুলের পিছনে নামাজ পড়ছে, সারা জিন্দেগি নবীর কাছে নামাজ পড়লো, নবীর মজলিসে বসলো, সাহাবীদের সাথে বসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রসুলের সাহাবীর দরজা থেকে আল্লাহ কেটে দিলেন, মুনাফিকি করার জন্য, নাফরমানি করার জন্য। বন্ধু, পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর সাথে নাফরমানি করে। সাহাবীদের মধ্যে অনেকেই প্রথমে কালেমা পড়ছিল, অনেকে আবার মুরতাদ হয়ে গেল, আবার অনেকেই মুরতাদ থেকে আবার মুসলমান হলো। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আবার অনেকেই দেখা গেছে নিজের জীবন বিলীন করে দিল, কিন্তু ঈমান বিক্রি করলো না। এই জিন জাতির মধ্যে এই হামুস সর্বপ্রথম নাফরমানি করলো। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোরে আর মানি না। আল্লাহ তার নাম কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে তার 2টা সন্তানের মধ্যে সে বিয়ে পড়াইল। আপন ভাই বোনের মধ্যে সর্বপ্রথম অঘটন ঘটল পৃথিবীর জিন জাতির মধ্যে। তখন মানব জাতির অস্তিত্ব দুনিয়াতে ছিল না। এই দুনিয়াতে তখন মানুষের কোনো অস্তিত্বই নাই। তখন জিনদের মধ্যে অঘটন ঘটল। 2 আপন ভাই বোনের মিলনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো ইবলিস। দেখতে খুব সুন্দর ছিল, মেধাবী ছিল, প্রখর মেধার অধিকারী। এই ইবলিস
বন্ধু খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হিম রে তোমার বয়স কত? হিম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা কথা বলি নবী গো, হাবিল আর কাবিল যেই দিন একটা সুন্দরী মেয়ে নিয়ে আকলি মারে নিয়ে মারামারি কইরা একজন আর একজনকে হত্যা করেছিল, আমি হিম সেই দিন পাহাড়ে পাহাড়ে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। তার বয়স কত চিন্তা করেন, হাজার হাজার বছর। আদম সফিউল্লাহর দুই বেটা হাবিল আর কাবিল যেই দিন মারামারি করে আকলিমার জন্য মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, ওই হিম ডাক দে বলে, হুজুর ওই দিন আমার বয়স কেবল ছোট, আমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখছি, আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কত শত বছর হাজার বছর বয়স আমি বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, তুমি কি আমার সঙ্গে দুষ্টুমি করার জন্য আসছো? তখন ওই জিন ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি দুষ্টুমি করার জন্য আসি নাই নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তার কালেমা পড়াইলেন, কয়েকটা সূরা নবীজি তার শিক্ষা দিয়ে দিলেন, আর বলে দিলেন তুমি তোমার জাতির মধ্যে কালেমার দাওয়াত দাও, যদি সুযোগ হয় আমার কাছ থেকে বাকি মাসলা মাসাইল জেনে নিয়ে যাইও। হযরত ওমর বলছেন, আর কোনোদিন সে আসছে কিনা আমি জানি না। এই জন্য আমাদের বৈবাহিক পদ্ধতিটা যেন হালাল পদ্ধতিতে হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে নবীর তরিকা অনুযায়ী বিবাহ দিতে পারি। আল্লাহ তৌফিক দিক, সকলে দোয়া করে বলেন আমিন। এইটা খেয়াল রাখবেন, এটা অত্যন্ত জটিল এবং সুন্দর একটা মাসালা, আমি জিন থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে আমাদের নসল, আমরা পৃথিবীতে আসছি একটা বৈধ পদ্ধতিতে, কি বৈবাহিক পদ্ধতি। সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়েছিল জান্নাতে। তো জান্নাতে বিয়ে হবে, আদম নবী তো জীবনে কোনোদিন বিয়ে করেনি, তো বিয়ে করার জন্য পাত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অন্যরা আসছে বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়াইতে বসছে, ফেরেশতারা ডেকে বলতেছে, আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহারানা ধার্য করেন। বলে মহারানা কি? মহারানা হলো আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য একটা অর্থ বা সম্পদ। আদম নবী ডাক দিয়ে বললেন, আরে ফেরেশতারা মহারানা কোথায় পাবো বলো? আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি আমি ঘুমাই, মহারানা কোথায় পাবো বলো? কোথায় পাবো মহারানা বলো? আল্লাহ ডাক দিলেন, ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি তিনার একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমার আদমকে তুমি বলো, আমার আদম জানা আমার আখিরি নবী রহমতের নবীর শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়িয়া যেন হাওয়ারে মহারানা দিয়ে দেয়, এটাই মহারানা হয়ে যাবে, বিবাহ শুদ্ধ হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিন্তা করছেন দুরূদ কত আগে আইছে, আল্লাহ রাসূলের দুরূদ কত আগে আসছে দেখেন। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবে বিশুদ্ধভাবে লিখতেছে, একবার বিশুদ্ধ কথা এটা। তো আদম আলাইহিস সালামের তো কোনো অর্থ নাই, তো মহারানা কি দিবে? বলে আল্লাহ মহারানা কোথায় পাবে? তোমার জান্নাতে খাই, আমি তো বেকার, পয়সা করি নেই, টিয়া পয়সা নেই, ধন দৌলত তো আমার নাই, আমি তো তোমার বাড়িতে খাই। তা আল্লাহ বললেন, তাহলে তোমার আমার আখিরি নবীর প্রতি
11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে মহারানা দিয়ে দাও। আমরা অনেক সময় ইচ্ছা করেও মহারানা দিই না। বিয়ে করার সময় নানান দিনা পাওনা নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধে। অনেক সময় দিনা পাওনার চিন্তা ভাবনা বিয়েই হয় না, বিয়ে ভাঙ্গে যায়। কথা কন না কে, ঠিক কিনা? সব পছন্দ, দেখেন শয়তান কত বড় চালাক। সব পছন্দ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিনা পাওনা নিয়ে লয়ে বইছে। কারণ বাপের চাহিদা শেষ নাই, মার চাহিদা আরো বিরাট, জামার চাহিদা আরো বড়। বাপরে বাপ চাহিদার কোনো শেষ নাই। কদ্দূর খালি শ্বশুর বাড়িতে খসাইতে পারে। কেউ আছে খুব ধান্দাবাজ, বেশি ধান্দা করে। শোনেন, এগুলি ইত্রামি ছোট লোকি ব্যবসা বাদ দিতে হবে। যৌতুক প্রথা ইসলামে নাই। এগুলি হলো একবারে ইতর। যেই ফ্যামিলি যৌতুক দাবি করবে ওরা জুতা দিয়ে বাইরে গিয়ে ওই এলাকা সারা করে দিতে হবে। কথা কর না কেন? জোরে বলেন, নাহলে যে কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন, কি দিয়ে বাইরে দিতে হবে? জুতা দিয়ে বাইরে ওই এলাকা সারা করতে। বুঝতে ওর মতো ইতর আর ছোট লোক পৃথিবীতে আর এক। কেউ যদি বলে যে বিয়ে সাহেব, এই আপনার মেয়েরে আপনি কি দিবেন সেটা আপনি জানেন, আপনার জামাইরে, আপনার জামাই আপনার পুলার মতো, কি দিবেন না দিবেন সেটা আপনি জানেন, আর আপনার মেয়েটা আমার বৌমা হিসেবে আসবে, ওই আমি আমার মেয়েরে কি দেবো না দেবো সেটা আমি জানি। এই আপনার জামাইরে আপনার একটা ফুলার মনে করে কি দিবেন দিবেন, আর আমার মেয়ে আসবে আমার ঘরে, আমার বৌমা আমার মেয়ের মতো, পরে আমি কি দেবো না দেবো আমি আমার বৌমারে সাজাই নিয়ে আসবো। তাহলে কথা সুন্দর, কোনো ঝামেলা নাই। কথা ঠিক কিনা? সবাই মৌলিকভাবে সুন্দর মতো সমঝোতার মাধ্যমে একটা জিনিস সুন্দর হলে হয়। কিন্তু আরেকজনের ফার্স্টে পিন মারবো। আমার দেশের কিছু বেটিরা পান খায় আর খালি পিন মারে। কি কথা কর না কে? খারাপ করতেছি আমি? বলে হুজুর আপনি এটাও জানেন, আমি এটা জানি না, মানে দুনিয়ার সব জানি। আমরা হুজুরা জানি না এমন কোনো কাজ নাই। এই বেটিরা পান খায় আর খালি গ্রাম বলে ঘুরে আর খালি খালি পিন মারে। কব জরিনার মা, এ করিমের বা মা, পুলা বিয়ে করেছ, কি পাইছ, কি দিছে, একদম কাঠ দিছে, খয়রাতির লোক আত্মীয়তা করছো, এই দিছে না পিন মেরে, এই বেটির মন নষ্ট করে দিছে। এগুলো শয়তান, এগুলো জুতা দিয়ে বাইরে এলাকা সারা করতে হবে। কথা কর না কেন? এগুলো শয়তান বেটি। এই বেটিরা এক সংসারের ভিতর ভেজাল বাঁধায়, বহু ফ্যামিলি নষ্ট করছে এরা, বহু স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত সেই ঝগড়া ফাসাদ বাঁধাইয়া। কথা কর না কেন? এগুলো শয়তান, দুষ্ট, অসুস্থ মস্তিষ্কে, এগুলো অসুস্থ ফ্যামিলি আর অসুস্থ ব্যক্তি। এরা সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকার মতো। এগুলো মনে রাখবেন। তেলা পোকা যেরকম ক্ষতি করে, উই পোকা যেমন কাঠ খেয়ে ফেলা, সার পোকা যেমন আপনারা ঘুমাইতে দেয় না, এরা হলো ওই সার পোকা। এই বেডিরা পান খেয়ে বেড়ায় আর খালি খুশাখুশি করে বেড়ায়, এগুলো সার পোকা। এই সার পোকা থেকে আমাদের সমাজ আল্লাহ মুক্ত রাখুক, সকলকে না আমিন। এগুলো কত নারীর সংসার নষ্ট করছে তার হিসাব নেই, আমি বলেও শেষ করতে পারবো না। কত নারীর সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছে তার হিসাব নাই। আয়শা করিমের মা কিন্তু খুব ভালো, ছেলে বিয়ে করে আনছে, বৌমা আসছে, খুশি মনে চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, রান্না বান্না চলতেছে। করিমের মার কোনো লোভ নাই। এর চিন্তা হলো আমার বৌমা আসছে, তারা নিজেরা করিনি, আমরা তো করতে করতে এখন কাজ করতে করতে বুড়ো হয়ে গেছি। এলে লোক ভালা, সাদা শীতে মনের মানুষ, কিন্তু ফান খাওয়া বেরিয়ে গিয়া এমন ফিন মারছে, এক ফিনে করিমের মার জান শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? সংসারে অশান্তি বাঁধাই দিচ্ছে। এই জন্য এগুলি আমাদেরকে দূরে থাকতে হবে। এরা অসুস্থ মস্তিষ্ক, এরা অসুস্থ। প্রিয় হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। এগুলি কেন আপনাদেরকে বলতেছি শুনেন। এগুলি প্রত্যেক সমাজে, গ্রামে মহামারীর মতো অশান্তি, বিশৃঙ্খলা লেগে রয়েছে। এটা প্রত্যেক ফ্যামিলির ভিতরে এই বিশৃঙ্খলা লাগতে লাগতে শেষ পর্যন্ত আদালত পর্যন্ত যায়। পুলিশ, মামলা, হামলা, জরিমানা, কত অশান্তি। এই অশান্তির শেষ নেই। প্রিয় বন্ধুগণ, লালমায়ের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। এগুলি হচ্ছে সামাজিক ব্যাধি। নবীজির দিকে যদি আপনারা তাকান, আম্মাজানদের দিকে যদি আপনারা তাকান, আল্লাহর ওলিদের দিকে যদি তাকান, তাদের জীবন কত সুন্দর ছিল। ওই সময় নারীরা কত চমৎকার ছিল, ওই সময় নারীদের মন কত সুন্দর ছিল। ও নারী সমাজ,
তোমরা যদি নারীদের দিকে তাকাও তাহলে বর্তমান ফিলিস্তিনের নারীদের দিকে তাকায় দেখো, গাজার নারীরা বুরকা ছাড়ে না, সন্তান শহীদ হয়ে যায়, তারাও শহীদ হয়ে যায়, কিন্তু নারীদের বুরকা খুলে না। কথা কন না কেন, ঠিক কিনা? আপনি দেখেন ফিলিস্তিনের একটা নারীও আপনি বুরকা ছাড়া পাবেন। আপনি একটু দেখেন ভিডিও, ছেলে মরে যাচ্ছে, হসপিটালে ছেলে শহীদ, ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, অঙ্গ প্রত্যঙ্গ বোমার আঘাতে উড়ে চলে গেছে। ওই সন্তান কোলের ভিতরে করে নিয়ে মা কাঁদতেছে, কিন্তু বুরকা ছাড়ে না। আর আমার দেশের বেডি অজু নষ্ট হবে বিদায় অজুই করে, এই লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না। তো কারে কি শিখেন? ভাষায় প্রকাশ করার মতো না এগুলি, সামাজিক ব্যাধি। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা ফিরে আসেন, যেন বিবাহিক পদ্ধতিটা সুন্দর হয়, আল্লাহ যেন সুন্নত তরিকা অনুযায়ী করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই আবহাওয়ার চেঞ্জ তো, আমার আবার একটু ঠান্ডা প্রবলেম আছে, অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি। মানে ডাইন বাম হলে ঠান্ডা লাগে, হাসি মাসি আসে, কাশি আসে, একটা বড় সমস্যা। এই শীত ছিল, এখন একটু গরমের ভাব পড়ছে না, এই ঠান্ডা লেগে গেছে, একটু অসুবিধা আর কি। মানে কণ্ঠে একবারে শক্তি পাইতেছি কম, কিন্তু আজ কম করবার না ইনশাল্লাহ, চিন্তা করে লাভ নাই। মরি আর বাসি, বেচারারা এত কষ্ট করে বাগান সাজাইছে, আমরা মরা বাসার দিক চাই লাভ নেই। মাহফিল সাকসেস হইতেই আল্লাহ যেন সাহায্য করে, বলে না আমিন। তুমি চিন্তা নেই, ইনশাল্লাহ চলবে। যারা বাড়িতে আছেন তাড়াতাড়ি আসেন, আর দেরি করেন না। বহুত আপনারা পান চা টা খাইছেন, দোকানে যারা চা খাচ্ছেন তারা চলে আসেন। জীবনে বহু চা খাইছেন, বাবারে জান্নাতের বাগানে বসার আর সুযোগ জীবনে না হইতে পারে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমাদের হায়াত কতটুক, কয় বছর, কয়শো বছর? জিনেরা তো হাজার হাজার বছর হায়াত পাইছে, আমরার হায়াত কত বছর? আমাদের হায়াত সামান্য হায়াত, 60 বছরের হায়াত, ছোট্ট মাত্র হায়াত। আল্লাহর কুরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হলো তত বিরাট। এবার আপনি আপনার 60 বছরটাকে একটু মামলা দেন, মানে কি বলে আপনার ভাগ দেন। আমি অঙ্ক কম বুঝি, আমি ছোটকাল থেকে অঙ্ক পারতাম কম, মানে পেঁয়াজ গোছ আমি বুঝি না। ছোটকাল থেকে আমি পেঁয়াজ গোছ কম বুঝি, রাজনীতি কম বুঝি, এত পেঁচা পেঁচে আমি বুঝি না। পেঁচা পেঁচে আমি আমার অন্তরের মধ্যে আনি না, কারো ক্ষতি করবে চিন্তা আমার মগজে আসে না। কারণ অন্যের মাল আমি চুরি করে নষ্ট করে খাবো, অন্যের হক মেরে খাবো, এই ধান্দা আমার অন্তরে কখনো উদয় হয় না। খুব মনোযোগ দিবেন, এই অঙ্ক আমি পারি কম। যদি আপনি ভাগ দেন 50,000 বছরকে যদি 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন আপনি, তাহলে হয়তো আপনি দেখবেন আখেরাতের কত সময় দুনিয়াতে আপনি বাঁচেন, আখেরাতের সামান্য সময় আপনি দুনিয়াতে বাঁচবেন। এই সামান্য সময়ের ভিতরে 10 বছর চলে যাবে আপনার হেলায় হেলায়, ডোলায় ডোলায়। কৈশোর এবং শিশুকালের খেলাধুলায় আনন্দ ফুর্তিতে 10 বছর চলে গেল। বাকি বৃদ্ধকালের 10 বছর যাবে অসুস্থতা, বিভিন্ন রোগ ব্যাধি, নানান দুশ্চিন্তায় এবং দুর্বলতায় বাকি 10 বছর চলে গেল। আর বাকি থাকবে আপনার 40 বছর। এই 40 বছরের প্রায় 3 ভাগের 1 ভাগ চলে যাবে ঘমে ঘমে। জীবনের 3 ভাগের 1 ভাগ শুধু ঘুমে চলে যায়, বাকি 2 ভাগ জীবনের
বিরাট একটা অংশ সংসারের ঝামেলায়, বিদেশ যাত্রায়। এখানে অনেকেই হয়তো বিদেশ করছেন, 5 বছর অথবা 10 বছর আপনি খেটে আসছেন, টাকা পয়সা রুজি করে আপনি নিয়ে আসছেন। আসার পরে আপনি কি পাইছেন? আপনি 10 বছর পরিশ্রম করলেন দুনিয়ার অর্থবিত্তের জন্য, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন নাই। আমি ফরিদ সাহেবের দিকে তাকান, কামিল টামিল দিয়ে ফিকা টিকা দিয়া একবারে শেষ করতে আমাদের 22-24 বছর শেষ হয়ে গেছে সেশন জট দিয়ে। খুব মনোযোগ দিয়েন, এই 22-24 বছর পার হয়ে গেল। এই 22 বছরের পরিশ্রম করে আমরা একটা সার্টিফিকেট পাইছি। তাও এই সার্টিফিকেট দিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করে, মাস্টার্স পাস করে, 24-26 বছরে মাস্টার্স করে আসে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করতে করতে ছেলেটা প্রায় বুড়া হয়ে যায়, এরপরেও চাকরি পাইতে হলে তার মামু লাগে, মামু সারা চাকরি হয় না। কি লাগে? মামু লাগে, মামু। এ মামু সারা চাকরি হয় না। তাহলে এই ছেলেটা 24 বছর পরিশ্রম করিয়া তারপরও মামু দিয়ে চাকরি পেয়েছে। কথা বুঝেন তো? 24 বছর পরিশ্রম করে সে একটা সার্টিফিকেট পাইছে। এ বান্দা যদি 24 বছর দুনিয়ার সার্টিফিকেটের পিছনে না দৌড়াইয়া আল্লাহর পিছনে দৌড়াইতো, বলে তাহলে সে আল্লাহর ওলি হয়ে কবরে যেত। এই কথা কর না কেন? সে আল্লাহর ওলি হয়ে কবরে যাইত, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কেউ পরিশ্রম করে না। আমরা কেউ আল্লাহর কাজে সময় দেই না, আখিরাতের কাজে আমরা সময় ব্যয় করি না। আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সময় ব্যয় করি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আল্লাহর কাজে সময় ব্যয় করি কম, আল্লাহর কাজে আমরা সময় দেই কম। এই আল্লাহর বান্দা যদি আখিরাত পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করত, তাহলে অবশ্যই এই বান্দাটা আল্লাহর আখিরাত পেয়ে যাইত। তাহলে আমরা আখিরাতের জন্য সময় দেই কম, তাহলে দুনিয়ার সামান্য সময়, আখিরাতের সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। তারপরে এই দুনিয়ার পিছনে পিছনে আমরা দৌড়াচ্ছি, আমাদের দৌড়ায় দৌড়ায় জিন্দিগি পার হয়ে গেল। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, এই আখিরাতের সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বাঁচি, তাহলে আমাদের কাজ কি? দুনিয়া থেকে কি নিয়ে যাওয়া লাগবে? আবাদুন আবাদা, একটা জীবনের জন্য আমরা রওনা হব আল্লাহর দরবারে। কি নিয়ে যাব সেই দিন? মালিকের দরবারে দুইটা জিনিস, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল।
এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়টা জিনিস নিতে হবে? দুইটি। আমি আপনি পরকালের একটা যাত্রা। আজকে রাত্রিবেলা ঘুমাইলেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি নাই। আছে কি? কোনো গ্যারান্টি নাই। সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি নাই। আহা, এটাই আমাদের জীবন। আল্লাহর কোরআন বলল, আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এ বান্দা, তুমি কোথায়, কোন হালতে তুমি মারা যাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না আল্লাহ ছাড়া। সে কোথায় মারা যাবে সে জানে না। আহা, কোন অবস্থায় কোন হালতে মারা যাবে কেউ জানে না। আগামী মুহূর্ত কি আসবে কেউ জানি না। যদি তাই হয় তাহলে দুইটা জিনিস নিতেই হবে। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার করে আমরা কবরে চলে যাচ্ছি। কিন্তু আমার তো কিছুই না, সব আল্লাহর, আমার আর কিছুই নাই। আসছিলাম একা, চলে যাব একা, সঙ্গে আর কেউ নাই। এক মহাকালের যাত্রা। দুনিয়াতে আপনি যখন আসলেন, আসার সময় আপনার মা আছে, বাবা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, নার্স আছে, ডাক্তার আছে, দুনিয়ার মানুষ আছে। সবাই খুশি, আপনারা সবাই সাহায্য করে কোলে নিয়ে আদর করলো। বড় হলেন, আপনার আল্লাহর শক্তি দিল, সামর্থ্য হলো, রুটি রুজি করে খান, জীবন আপনি চালান। আল্লাহু আকবার। বৃদ্ধ হয়ে গেলেন। শুধু তাই কি, আপনি এখন আবার আরেকজনের সাহায্য নেওয়া শুরু করলেন। আল্লাহ হাতে লাঠি পর্যন্ত ধরাই দিল। কবরের যাত্রা শুরু। একা, কেউ নাই। আহা, কাফনের কাপড় পরাই দিল আর একজন, গোসল করাইল অন্যজনে, কবর খসলো অন্যজনে, বিদায় জানায় আর সব চলে আসলো। কেউ আর আপন আমার আপনার নাই। ওই মহাকাল কতদিন? আল্লাহর কোরআন বলতেছে, শোনো, খালিদিনা ফিহা আবাদা। এমন একটা দিনের জন্য আপনি রওনা দিলেন, এমন একটা জগতে আপনি রওনা, যে জগতের শুরু হবে শেষ নাই, যেই জগতের শুরু হবে আর শেষ নাই। আপনি সেই জগতে একা, আমি সেই জগতে একা রওনা হলাম। আপন কেউ নাই রে, আপন আর কেউ নাই। সেই দিন একা একা রওনা হয়ে গেলাম আমরা। কেউ আর আপন নাই, ওই জগতের কেউ আর আপন নাই। প্রশ্ন করবেন, ফরিদি হুজুর, কি নিয়ে যাব ওই জগতের জন্য? দুইটা জিনিস নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই ঈমানের জন্যে সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। আপনারা আমাকে বিষয় দিয়েছেন সাহাবীদের মহব্বত, রসুলের ভালোবাসা। বলে দিয়ে যায়, সাহাবীদের মধ্যে অনেক সাহাবী নবীর কদমে কালেমা পড়লেন। ইসলাম আজকে যত সহজ, ওই দিনই এত সহজ ছিল না, কত কঠিন। একজন কালেমা পড়লেন, সাহাবীর নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন গায়ের চাদর সরিয়ে ফেললেন। গায়ের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, গোশত জায়গায় জায়গায় নাই, সাদা সাদা ফ্যাটফেটা হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল?
তো আমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন, সাদা সাদা হয়ে গেছে কেন রে খাব্বাব? চোখের পানি দিয়ে খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি? সাদা সাদা হয়ে গেছে, কারণ কি? হযরতে খাব্বাব ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, কালেমার জন্য আমার জীবন চলে গেছে এইভাবে। হুজুর, আমি যেই দিন কালেমা পড়লাম, আমি ছিলাম কামার, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম, কয়লাগুলি আগুন দিয়ে গরম করলাম, কাফেররা এসে আমারে ধরে হাত পা গুলি চরমভাবে বেঁধে ফেলল। আমিরুল মুমিনিন, শুধু কালেমা পড়ার অপরাধে ওরা ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে চিৎ করে শুয়াইয়া, আমিরুল মুমিনিন, ওরা 10-12 জনে পাথর চাপা দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখত। প্রচন্ড গরমে আগুনের কয়লাগুলি আমার চামড়ারে পুড়াইয়া পুড়াইয়া আমার চামড়ার ভিতর থেকে রক্ত আর চর্বিগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইত। আমি ছটফট করতে থাকতাম, হুজুর, এরপরে ওরা আমার ছাড়তো না। আমিরুল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত হয় নাই, এটা ছিল কালেমার বদলা, কালেমার জন্য আমার পিঠের গোশত চলে গেছে। হুজুর, আমার দেহ থেকে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে নাই, পিঠের চামড়া চলে গেছে, কলিজা থেকে ওরা ঈমান নিতে পারে না। আমিরুল মুমিনিন, ওরা আবার ওই কয়লাগুলি গরম করলো, আবার কয়লাগুলি গরম করিয়া আবার উত্তপ্ত করলো, আগুন বানাইলো, আঙ্গার বানাইলো। ওই কয়লার আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া ওই ঘা অবস্থায় ওরা আবার আমার চিৎ করে শুয়াইয়া আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হুজুর, এইবার গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি গলে গলে কয়লা নিভে যাইত। আমি চিৎকার করতাম, ছটফট করতাম, ওরা আমার ছাড়তো না। হুজুর, ওই অবস্থার কারণে আমার পিঠের গোশতগুলি উঠে চলে গেছে, আমার পিঠের মধ্যে আজ গোশত নাই, জায়গায় জায়গায় গোশতগুলি চলে গেছে, চামড়াগুলি চলে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, কালেমার জন্য ওরা আমার পিঠের চামড়া নিয়ে গেল, কিন্তু হুজুর আমি আমার ঈমান কলিজা থেকে নিতে পারে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। লালমার মুসলমান, আজকে আমরা আজান দিলে কেউ আমাদেরকে নিভাই না, মন্দ বলে না, মসজিদে নামাজে দাঁড়াইলে কেউ নিষেধ করে না, মসজিদ বানাইলেও নিষেধ হয় না, আহা মাদ্রাসা বানাইলেন কেউ নিষেধ হয় না, সবাই টাকা পয়সা দিল, সাহায্য করলো, কিন্তু ওই দিন কালেমা পড়ার কারণে তাদের পিঠের চামড়াগুলি চলে গেল। আরেকজন সাহাবী ছিলেন বেলাল, বলছেন হুজুর বেলালের ওয়াজ আমারে শোনাইবেন। হযরত বেলালের জীবনী কি করে শোনাবো বলেন? একজন সাহাবী নিজের জীবনের সব উজাড় করে দিয়ে নবীরে ভালোবেসে গেল। সাহাবীর নাম হযরতে বেলাল। বেলালরে এত পরিমাণে নির্যাতন বেলালকে করা হয়েছিল, বেলালের মতো এত অধিক সময় নির্যাতনের শিকার কেউ হয় নাই। হযরত বেলালের মতো এত মার কারো নসিবে জুটে নাই। কালেমার কারণে বেলালকে এমনভাবে মারা হতো, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত। কত রজনী বেলালের শরীরের যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, কতদিন ক্ষুধায় থেকে থেকে বেলাল এ জীবন পার করে দিয়েছে, ক্ষুধায় থেকে। কতদিন ক্ষুধায় থেকে জীবন পার করে দিয়েছে বেলাল। হাজিরিন,
পার হয়ে গেল, ক্ষুধায় ক্ষুধায় মারি মারি গলার মধ্যে রশি বেঁধে বেলালকে নিয়ে যাওয়া হতো মরুতে। রুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। কোন রকম দম আসতো যাইতো, আর শুধু আহাদ আহাদ বলে বেলাল কান্ত। একটাই জবানে বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। নবীর উম্মত লালমাইবাসী, কথাগুলি শুনে যান বাবাজি, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবীর সাহাবী জীবনের সব উজাড় করে দিয়ে আল্লাহর কালেমার জন্য কষ্ট করে গেলেন। একজন কৃতদাস, নিগ্র, বংশীয় না, চেহারাও নাই, অর্থবিত্ত কিছুই নাই। আবু বকর ওই জমানায় প্রায় 40,000 দিরহাম দিয়ে তাকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার আজান প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, আমার মুয়াজ্জিন হবে বেলাল। বেলাল রে আজানগুলি, বাক্যগুলি শিখাই দাও। শিখানোর পরে বলল, বেলাল যাও আজান দাও। শোনানো আবু দাউদের ভিতরে 519 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূল কারীমের সাহাবী, তার জীবনীর বর্ণনার মধ্যে আসছে, তিনি বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল উঁচু মসজিদে নববীর সাথে। এই ছাদের উপরে দাঁড়ায় তিনি চলে যাইতেন। ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল উঁচু মসজিদে নববীর পাশেই। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আল্লাহু আকবার। বেলালের আজানের ফুয়ুজুত এতই জটিল এবং কঠিন, এতই হৃদয় স্পর্শী ছিল, আজান দিলে সাহাবীরা ঘরে থাকতে পারত না। এতই ফুয়ুজুত ছিল বেলালের আজানে, এতই মজবুত ফুয়ুজুত ছিল। দীর্ঘদিন বেলাল আজান দিলেন। দীর্ঘদিন নবীর মুয়াজ্জিন যেখানে যাইতেন বেলাল সাথে যাইত, বেলাল আজান দিত। আল্লাহু আকবার। বেলালের আজানে নবী নামাজ পড়াইতেন। দীর্ঘদিনের সাথী হযরত বেলাল, আমার নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল নবীজি। মদিনার অবস্থা এতই কঠিন হলো, নবী নাই। এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না, রাসূল নাই, বুঝতেই তো পারতেছেন নবী নাই। এ কথা শুনিয়া সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবী নাই, নবী নাই। সারা মদিনার ভিতরে কান্নার রোল, নবী নাই।
রাসূল নাই। নবীর একজন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, বেলাল নির্বাক হয়ে গেলেন। সাহাবীরা কান্না করে যেখানে সেখানে। রাসূল কারীমের একটা প্রাণী বাহন ছিল উট, নাম ছিল কাসওয়া। আপনারা জানেন উট যখন কান্না করে মানুষের মতো কান্না করে। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। আল্লাহ তার খাবার পানি কেউ তারে খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত উট নবী বিরহে কেঁদেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। 3 দিন পরে উট একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে আত্মাহুতি দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই, এই জন্য এই আত্মাহুতির কোনো শরীয়ত আসবে না। কিন্তু একটা প্রাণী নবীর ইশক সহ্য করতে না পারে জীবন দিয়ে দিল। আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের কলিজার হালত কেমন হয়েছিল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। ইমাম জাইলাই নাসপুর রায়হার মধ্যে তিনি লিখতেছেন, বেলাল আজান বন্ধ করে দিলেন বটে, আজান আর দিবেন না। হলফ করলেন, নিয়ত করলেন আর কোনোদিন আমি আজান দেব না। হযরত আবু বকর অনুরোধ করলেন, আজান দিলেন না। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, নবীজির এই দৃশ্যগুলি দেখে বেলাল আর সহ্য করতে পারত না। রওজা শরীফ দেখলে কান্নাকাটি করত, হুজরা শরীফ দেখলে তার কলিজায় মানত না। দেখবেন কিছু মা এই সন্তানের কবর দেখে বসে বসে কাঁদে, কাপড় চুপড় দেখে বসে বসে কাঁদে। সন্তান মারা গেলে খাটটা ধরে মা কাঁদে, সন্তানের ঘরের দিকে তাকায় কাঁদে, স্মৃতিচারণ করে মা কাঁদতে থাকে। বেলালের এরকম কলিজা ফেটে ফেটে কান্না সে সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আয় আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারতেছেন একজন সাহাবী কি করে রাসূলকে ভালোবাসা দিলেন। নবী তার স্বপ্ন ডাকতে গেলেন। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন। আল্লামা ইমাম ইবনে কাসির আত-তারিখের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লিখেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন। অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল চলে আসলেন মদিনায়। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতে লাগলেন হামাগুড়ি দিয়ে দিয়ে। আর পাগলের বেশে কাঁদতেছিলেন বেলাল। কান্না এত জটিল সহ্য করতে পারতেছিলেন না। নবী বিরহ বেদনা এত কঠিন। এই প্রেম দলিল দিয়ে হয় না রে বাবা। রাসূলের ভালোবাসা দলিল দেওয়া হয় না, নবীর ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে, দলিল দেওয়া হয় না। আশিক রাসূল হযরত বেলাল বসে বসে রওজা মুবারকে কান্দে, হুজুর আমি আসছি। গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। বুঝতেই পারতেছেন নবীজি তাকে রওজা মুবারকে ডেকে আনছেন। এটা চারটিখানি কথা না, সবার নসিবেই এটা জুটে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না।
নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন উপস্থিত, কান্নাকাটি চলতেছে। সংবাদ ছড়িয়ে গেল, নতুন মুয়াজ্জিন ডেকে বললেন, সাহাবীরা, নবী মুয়াজ্জিন আসছি। মসজিদে নববী সাহাবী দিয়ে ভরিয়া গেল। সব সাহাবী একই কথা, বেলাল, আজকের আজানটা তুমি দাও বেলাল রে, কতদিন হলো তুমি আজান দেও না। বেলাল বলেন, আমি হলফ করছি, নিয়ত করছি, নবীর ইন্তেকালের পরে আর আজান দিব না। আমি উনি আর আজান দেন নাই কখনো। ওই একটা আজান দেওয়ার জন্য সাহাবীরা অনুরোধ করতে লাগলেন। বেলাল বলে, না, আমি কোনোদিন আজান দেই নাই, নবীর ইন্তেকালের পরে আর দেব না। আমি কারে আজান শোনাবো? বেলালের একই চিন্তা, তার কলিজায় ব্যথা। আমি আজান দিলে নবী আসতো, নামাজ পড়াইতো, নবীর সামনে আমি আজান দিতাম। আহা, নবীর আশিক কাঁদতে লাগলেন। সাহাবীরা বলো, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন আছে। হাজরাতে হাসান আর হুসাইন দুইজন ডেকে আনা হলো। দেখতে নবীর মতো ছিল তারা, নানার চেহারা পাইছিলেন দুইজন আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। এই ভালোবাসার দৃশ্য আমি বলে বুঝাইতে পারবো না। এই দৃশ্যখানা দেখার পরে মদিনায় সাহাবীরাও কেঁদে দিয়েছে। নানার মুয়াজ্জিনকে ডাক দিয়ে ইমাম হাসান বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আজান দাও না গো। নানার মুয়াজ্জিন, যাও মিনারায়, আজকে আজান শোনাও, যে আজান নানারে শোনাইতা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়াস কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। হাজরাতে বেলাল দৌড়াইয়া ওই ছাদের উপরে উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ফয়জুদ তাহাজ্জুদের সময় সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে পড়ল আজান। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে দৌড় মারছে, ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে দৌড় মারছে। কারণ মদিনার মানুষ কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসত। সব সাহাবী পাগল পাড়া হয়ে দৌড় মারছে। আল্লাহ মসজিদে নবীতে আসে, সাহাবীদের একটা আওয়াজ, নবী বুঝি ফিরে আসছে রে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, সারা মদিনায় রব উঠল, নবী কি ফিরে আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার সাহাবীরা গুনগুন করে কান্না শুরু করলো। মদিনাতে কান্নার রোল পড়ে গেল। আহা, নবীর ইন্তেকালের পরে এইভাবে আর সাহাবীরা কখনো কাঁদে নাই। যখন বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সারা মদিনার মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম
কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না তারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠছে রসুলের ইশকে। বেলালের আযানে মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। পৃথিবী বিখ্যাত ইমামরা লিখতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যদি মাটি স্থির থাকতে না পারে, জমিন স্থির থাকতে পারে নাই, তাহলে সাহাবীদের কলিজা কি করে স্থির হবে বলেন? বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আযান দিতে পারেন নাই। তিনি বুঝতেই পারতেছেন সেই দিনের হালত কত কঠিন। প্রেম ছিল সারা মদিনাতে কান্নার রোল। আহা, এত কঠিন অবস্থা, এমন মায়াবী অবস্থা, এমন প্রেম, এমন রসুল ভালোবাসা কেউ কোনোদিন আর দেখে নাই। আর কোনোদিন মদিনায় এ হালত আর হবে না। কারো আজানে জমিন কাঁপবে না, কারো আজানে মদিনার মানুষ এইভাবে আর কাঁপবে না। উপস্থিতি এই প্রেম দলিল দেওয়া হয় না। রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না। বাজান এটা অন্তর থেকে আসে। যার অন্তরে রসুলের মহাব্বত আছে তার অন্তরটাই জিন্দার অন্তর। কথা বলেন ঠিক কিনা? যার অন্তর থেকে ইশকে রসুল চলে গেছে অন্তর মরে গেছে, অন্তর মরা। ইশকে রসুল যার অন্তরে নাই অন্তর মরা। ইশকে রসুল যে অন্তরে, অন্তরগুলি জিন্দা 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 জিন্দা। বাবা অর্থবিত্ত এইগুলি দিয়ে রসুল পাওয়া যায় না। যদি সৌন্দর্য আর অর্থবিত্ত দিয়ে নবী পাওয়া যাইতো তাহলে আবু জাহেল পাওয়া যাইতো, বেলাল পাইতো না। বেলাল নবী পেয়েছে, আল্লাহ পাইছে ইশক দিয়ে, ভালোবাসা দিয়া, কলিজা দিয়া, চেহারা দিয়ে না। আল্লাহর দরবারে চেহারার কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে কৃতিত্ব, জনপ্রিয়তা আর বিরাট বড় এলেম, এই বিরাট বড় জ্ঞান, অনেক সার্টিফিকেট, অনেক সম্পদ, অনেক বড় ক্ষমতা, এইগুলি আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। আল্লাহর দরবারে তাহাই মূল্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তারই দাম হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারই দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলেন ঠিক না বেঠে? তারই মর্যাদা আল্লাহর কাছে, তার মর্যাদা আল্লাহর কাছে, অন্যথায় হবে না। পৃথিবী বিখ্যাত একজন ফকিহ ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি একদিন বলতেছেন, আমি কাবায় বহুদিন হলো বৃষ্টি হয় না। তো বৃষ্টির অভাবে কাবার চত্বরে মানুষ চারপাশ ঘিরে ধরে প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। তো বৃষ্টির অভাবে কাবার আশেপাশে খরা পড়িয়ে ঘাস তরুলতা পাতা মরে গেছে, খেজুর গাছগুলি শুকাই যাচ্ছে। এত উত্তাপ এবং এতই পরিমাণে তাপ আসছে, তো সহ্য করতে না পারে সব কাবাবাসী, হেরেমবাসী, মক্কাবাসী সবাই কাবা ঘর ধরে শুধু কান্নাকাটি করে, কিন্তু দোয়া কবুল হয় না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি এনার একটা কিতাবের ভিতরে তিনি ঘটনাটা লিখতেছেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে এক জায়গায় চুপচাপ বসে আছি, দেখি কাবাবাসী আজকে কি করে। তো সমস্ত কাবার মক্কার আহলুল মক্কা যারা ছিল তারা সব উপস্থিত হইয়া হেরেমের চারিপাশে, হাতিমে কাবার চারিপাশে ভিড়ে ধরে দাঁড়াইয়া তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এমন সময় দেখি একটা লোক আসছে, তার এই জুব্বা খুব মোটা, পশম দিয়ে বানানো, জায়গায় জায়গায় শিরা, তালি দেওয়া, পট্টি দেওয়া, এরকম খুব ক্ষীণ, দুর্বল, নিগ্র, কালো চেহারা, চুল দাড়িগুলি এলোমেলো, এবং তার আরেকটা চাদর আছে
ওটো ফসম দিয়ে বানানো, এটাও জোড়াতালি দেওয়া জায়গায় জায়গায় সিরা ফাড়া, একদম খুব ক্ষীণ দুর্বল হীন একজন দরিদ্র ব্যক্তি। সে ওই চাদরটা মোড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন সে বুঝতে পারে নাই যে আমি তার কথা শুনতেছি। সে আমার থেকে একটু দূরে বসে হাতটা বাড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, পাপের কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না আমি জানি। আল্লাহ, তোমার এই গোলাম এতদিন আসে নাই, আজকে তোমার এই গোলাম তোমার হেরেমের পাশে এসে হাত তুলছে। আল্লাহ, আজকে তুমি যদি বৃষ্টি না দাও তোমার এই গোলাম কাবা থেকে আজকে যাবে না। আল্লাহু আকবার। হ্যাঁ না হয়েছে না? আরো জোরে বলেন। ক্ষীণ দুর্বল, চুল দাড়িগুলি এলোমেলো। শোনেন, আপনারা আমাদেরকে দেখেন, আমাদের চেহারা চকচক সুন্দর, অনেক সুন্দর দেয়া যায়, জুব্বা জাব্বি গাই দিয়া এই আমরা পাগড়ি ফুগড়ি দেখে ভাবতেছেন অনেক বড় হুজুর, বিরাট বড় আমলদার, কিন্তু না, এই আল্লাহর বান্দাদের ভিতরে এমনও কিছু বান্দা আছে যাদেরকে হীন ও দুর্বল দেখেন, তার জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা জানি না। কথা কন না কেন? এই জন্য অবহেলা করা যাবে, কাউরে অবহেলা করা যাবে না। আমি বড় হুজুর, মুফতি সাহেব, ফরিদি সাহেব, বিরাট বড় বক্তা তক্তা, জনপ্রিয়তা হয়ে গেছে, আমি যদি এরকম একজন দিকে ধাক্কা দিয়ে সরে দেয়, মেয়ে সরে যাও, না, এটা হবে না। ওই ব্যক্তিও আল্লাহর কাছে আমার চাইতে হাজার গুণে কোটি গুণে উত্তম হইতে পারে। কথা ঠিক কিনা? এমন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। খুব মনোযোগ দেন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসছে, আমরা সবাই বলি না মারহাবা। আজকে আমাদের প্রধান অতিথি না, আমাদের প্রধান অতিথি সাহেব জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব চেয়ারম্যান মহোদয় আসছে, আমরা খুশি হয়েছি। মারহাবা কর না। শত ব্যস্ততার ভিতরেও এই মাহফিলে এসে উনি রনক বৃদ্ধি করছেন আমাদের সম্মানিত সভাপতি। আমি মোকদ্দমা দিইনি, আর আমাদের মিরশে হুজুর কেবলা তো তিনি বসে আছেন, উনি একজন আল্লাহর অলির আওলাদ। মারহাবা বলবেন না? নসল তো অলিদের নসল, কি কথা কন ঠিক কিনা? নসল কি? অলিদের নসল। উনি অলির আওলাদ, তার মানে ওনার নসল, ওনার রক্ত অলিদের রক্ত। আর ওনাদের পূর্বপুরুষরা তো হজরতে নূর মুহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহর গোলাম ছিল, খাদিম ছিল এবং খলিফা ছিল, সেখান থেকে তারা এই বরকত পাইছে। তো হুজুর আসেন, হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর আসবে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, সভাপতি সাহেব আসছে, কেউ উঠবেন না, উঠা লড়াচড়া করবেন না, কথা বুঝে যান। আজকে আমরা অনেক সময় নিজেরা অনেক কিছু ভাবি, এটা করা যাবে না। কথা ঠিক কিনা? অর্থ হোক, বিত্ত হোক, সম্পদ হোক, যাই হোক, এই জ্ঞান হোক, গরিমা হোক, আমি যত বড় আল্লাহ আমার উপরে নিক না কেন, ছোটকে কখনো ছোট মনে করা যাবে না। এই হীন ও দরিদ্র ব্যক্তি আল্লাহর দরবারে মর্যাদামান হয়ে যেতে পারে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওই হীন ও দুর্বল লোকটা উনি এই চাদরটা মোড়া দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার এই গোলাম এতদিন আসে নাই, আজকে তোমার গোলাম আসছে, এই কাবা থেকে তোমার গোলাম আজকে ফিরে যাবে না, বৃষ্টি দিতেই হবে আল্লাহ, বৃষ্টি না দিলে আজকে যাবই না আল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখি একবার ওনার হাতের দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, দেখলাম দোয়া করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, বৃষ্টি না দিলে আজকে যাবই না, বৃষ্টি এক্ষুনি দাও আল্লাহ, দেরি করো না আল্লাহ, এখনই পাঠাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত ফকিহ, এমন কোন ফিকের কিতাব নাই যে ওনার নাম না আছে, এত বড় আলেম। তিনি বলতেছেন, আমি দেখলাম আল্লাহর আকাশে মেঘ জমে গেল আর অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই চেহারা দেখে কি আল্লাহ বিচার করে? অর্থ দেখে বিচার করে? এলেম দেখে বিচার করে? ক্ষমতা দেখে বিচার করে? আল্লাহ বিচার করে কালবে আল্লাহর গোলামি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, একবারে ক্ষীণ ও দুর্বল ব্যক্তিও হতে পারে, একজন ভিখারিও হতে পারে। তবে একটা ভিখারিও আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হতে পারে। সে ভিক্ষা করতে আসছে, সে তো অসহায় অবস্থায় আসছে,
সে চুরি করে নাই, সে আপনার কাছে হাত পাচ্ছে হালাল রুটির জন্য, অতএব তাকে ছোট করে দেখার সুযোগ নেই। ছোট করে দেখবেন না, সে ভিখারি আপনার কাছে আসছে, নিরুপায় হয়ে বিপদে পড়ে আসছে। বিশেষ করে বৃদ্ধা ভিক্ষুক যারা আছে এদেরকে কখনো মাহরুম করবেন না। এরা বিপদে পড়ে আসে, ক্ষীণ, এরা দুর্বল, অসহায়, একেবারেই অসহায় তারা, এবং ক্ষীণ, খুব দুর্বল। ধমক দিবেন না কখনো। আল্লাহ বলছেন, হাবিব আপনি তো কখনো ভিক্ষুকরে ধমক দিবেনই না। আপনার উম্মতকে শিখায়েন তারা যেন কোনো সায়েলকে, কোনো ভিক্ষুকরে যেন ধমক না দেয়, কোনো সায়েলকে যেন ধমক না দেয়। অনেকে দেখা যায় ত্রাণ দান দেওয়ার সময় অনেকে ধাক্কা দেয়, ধমক দেয়, এটা ঠিক না, অন্যায়। আল্লাহ কোরআন নিষেধ করছে, হাবিব আপনি তো ধমক দিবেনই না, আপনার উম্মতকে শিখায়েন যে তারা যেন সায়েলকে, ভিক্ষুককে যেন কখনোই ধমক না দেয়। বৃদ্ধা যারা ভিক্ষুক আসে কখনোই ধমক দিবেন না, কখনোই তাদেরকে ধাক্কা দিবেন না, বাজে কথা বলবেন না, মনে কষ্ট দিবেন না। কিছু না পারলেও আদবের সাথে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি কিছু দিতে পারেন তো কিছু না কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করবেন, বিদায় করবেন। বাবাজি তারা অত্যন্ত দুর্বল, ক্ষীণ অবস্থায় আপনার কাছে হাত পাতে। সে চুরি করতে আসে নাই, সে আপনার কাছ থেকে 2টা পয়সা নিয়ে হালালভাবে খাইতে আসছে। বুঝতে পারছেন? এই জন্য তাকে ছোট করে দেখবেন। তার জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হতে পারে কি আল্লাহর কাছে সম্মানিত আমরা বলতে পারবো না। এই জন্য ক্ষীণ দেখলে আপনি ভাববেন যে সে একবারে কিছুই না সমাজের, তা কিন্তু না। এটা এগুলি আপনারা কখনো এই মূল মানসিকতা আনবেন না। সে আল্লাহর কাছে সম্মানিত হতে পারে, আল্লাহর কাছে ইজ্জত ওয়ালা হতে পারে, সে সম্মানিত হতে পারে। আপনারা দেখতেছেন আমরা অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, এই সেই, আপনাদের দৃষ্টিতে আমরা অনেক বড় হইতে পারি, কিন্তু আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহর পেয়ারা মেহবুব কোন বান্দা এই হালাল রুটি করতেছে। আপনারা একটা পরিসংখ্যান দিয়ে যে আজকে কথা বুঝবেন। একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আছে না ভাই? এরকম 500 টাকা রুজি করে, 300 টাকা রুজি আছে। একজন ইমামের বেতন কত? 6,000, 3,000, 4,000, 5,000 টাকায় ধরলাম। আচ্ছা বাবাজি আপনার বিবেক কি বলে বলেন তো? 5,000 টাকা একজন ইমামের সংসারে কি হয়? তার দিন কত পড়ে? মাত্র 250 টাকা। তো 250 টাকা একজন ব্যক্তির সংসারে কি হয় আপনি বলেন? আপনার বিবেকের উপর সাল্লাম কি হয় বলেন তো? কিচ্ছু হয় না। তার একটা স্ত্রী আছে, তার স্ত্রীর তো মনের আশা থাকে স্বামীর পক্ষ থেকে কিছু ভালো কিছু গিফট পাবে। প্রত্যেক স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে কিছু আশা করে। ওই স্ত্রী, তার স্ত্রী আমাদের বোন হতে পারে, আমাদের ভাগ্নি ভাস্তি হতে পারে, আমাদের আত্মীয় হতে পারে। তার একটা বাচ্চা আছে, বাচ্চা তো বাবার কাছে আবদার থাকে, ভালো কিছু খাবে, ভালো কিছু করবে, আশা তো থাকতে পারে। আচ্ছা এগুলি বাদ দিলাম, বাপও না, এই স্ত্রীও নাই, সন্তানও নাই, তো মা তো আছে, বাবাটা তো আছে। তো বৃদ্ধ বাবা মারও তো আশা থেকে সন্তান একটা পড়াইছি, এতদিন মাদ্রাসায় পড়ছে, একটা চাকরি করে, মা বাবার তো একটা আশা থাকে। তাহলে 5,000 টাকা প্রত্যেক দিন সে রুজি করে 250 টাকা, এদের দিয়ে তার কিছু হয় না। বাবাজি এই বলবেন হুজুর কমিটি টাকা দেয় না। কমিটি কোত্থেকে দিবে? কমিটিকে আসমান থেকে এনে দিবে, পাবলিকে দেয় না, মুসল্লিরা টাকা দেয়। ক্যাশিয়ার মুসল্লির কাছ থেকে মাসের 200 টাকা বেতন উঠাইতে গেলে তার জান শেষে তো 6 মাস পর্যন্ত ঘুরায়। কি কথা কর না কে? 6 মাস ঘুরায়, তার বিড়ির টাকা চলে, পানের টাকা চলে, 60 টাকা চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে। মন খারাপ করে না, এগুলো হক কথা। তার বিড়ির টাকা চলে, প্রত্যেকদিন একটা করে যদি বিড়ি খায়, 10টা করে বিড়ি খেলেও 50 টাকা খরচা। 2 কাপ করে চা, 2 কাপ করে পান খেলেও তার 20 টাকা খরচা আছে। তো সব চলে, ইমাম সাহেবের 200 টাকা চলে না। কারণটা 6 মাস পর্যন্ত ঘুরাইতে ঘুরাইতে এই যে রমজান আসতেছে, রমজানে ঠেকাবে, রমজানে ঠেকে তারপরে কেমন যে ভাই টাকা পয়সা নেই, পরে নিয়ে, পরে নিতে নিতে কিয়ামত পর্যন্ত আর দিবে না। উনি মনে করছে আমি ইমাম সাহেবের ঠগায় বেহেশত চলে যাব। আল্লাহর আদালত তো আছে, দুনিয়ার আদালতে ওনার কোনো মামলা হবে না, কোনো দুদক এসে আপনারা ধরবে না যে ইমাম সাহেবের টাকা দিলেন না কেন। আপনার বাড়ির লাইন বা বিল কেটে দেওয়া হবে না, কিন্তু আল্লাহর আদালত তো আছে ভাই।
আল্লাহর আসমানে তো সেই দিন দাঁড়াইতে হবে হাসরের মাঠে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমার ইমামের বেতন দিছিলে না কেন, ওনার হক নষ্ট করছো কে, বুঝাই দিয়ে যাও গ্যাসকে। কি করবেন সেই দিন? কোনো উপায় নাই তো না, আল্লাহ তো জিজ্ঞেস করবে। আল্লাহ বলছেন আমি শিংওয়ালা, শিংবিহীন প্রাণীদেরও ফয়সালা করবে। বলে এটা কি? ওই উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ ওই দক্ষিণ পাড়ার গরু আমার গুতাইছিল, মারছিল। আল্লাহ বলবে তোমারও যেমনি গুতাইছে তুমি ওইভাবে আজকে গুতাই দাও। হ্যাঁ, এটা ফয়সালা হবে, এটা হাদিস।